আমাদের এই টাকাটা চলে আসবে যে বছরে, সেই বছরের এনটা কত হবে। ওকে, তাহলে আমি এটাকে যদি ওদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিই, কত, 4টে 5টা, তাহলে দুটো ক্যান্সেল হলো। ওকে, এই 0 কাটছে, তার মানে 10 আর 1 কত হচ্ছে, এটি 11/10 মাথায় n। আচ্ছা, এটি 3 দিয়ে কাটছে, তার মানে 1000, আর এটি 3 দিয়ে 1331। এটা তোমার হচ্ছে 11, আর এটি হচ্ছে 10, মানে 3টে 11 গুণ করলে এটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি বলছে, যদি a পাওয়ার n সমান a পাওয়ার m হয়, এটা ইমপ্লাই করে m ইকুয়াল টু, ইমপ্লাই কী করছে যে m সমান n। তাহলে এই সূত্র অনুসারে যদি এটি অ্যাপ্লাই করি, তাহলে n এর মান 3 হবে। তাহলে 3 বছরে আমার সমূল চক্রবৃদ্ধি এটা হবে। তারপরে এটা কি বলছে যে বার্ষিক কত সুদ হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ এটি হবে। তাহলে এখানে 3 বছরটা বলে দিয়েছে, এটা ঘুরিয়ে দিয়েছে, সুদের হার চেয়েছে। ঠিক আছে, তাহলে ওই সেম ফর্মুলায় অ্যাপ্লাই করবে, সুদের হারটি আমাদের 10% এসে যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে, বার্ষিক 4% সুদ হারে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে আমরা কি দেখেছি, যদি আমার কাছে p টাকা থাকে, সুদের হার যদি r হয়, তাহলে p r/100 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে তোমার কি, এটি তোমার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর। এই অন্তরটি কত বলেছে, 80 টাকা। তাহলে এখানে তুমি 80 বসালে, দেখো p এর ভ্যালু আমরা বার করব, তাহলে p r এর মান কত বলছে, 4, তাহলে 4/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 80, এটি 4/25 এটা, তার মানে p ইন্টু 1/25 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 80। তাহলে এটা হচ্ছে আমাদের p ইকুয়াল টু 80, 25 ইন্টু 25 মানে 625। তাহলে 625কে 80 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই আমার টাকাটা। ওকে, তারপরে পরে কি বলছে, পরের অঙ্কটি 10% সুদ হারে, 10% সুদ হারে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 930 টাকা হবে, এটি জানতে চেয়েছে। তাহলে সুদের হার 10% বলেছে, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়, p3 1 প্লাস r/100। যদি ভুলে যাও তাহলে প্রথমে সূত্রটা লিখে নেবে। জানতে চেয়েছে কি, চক্রবৃদ্ধি সুদ আর